আসসালামু আলাইকুম। রাইসা সেলাইয়ের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আরও একটি নতুন নেক ডিজাইনের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। চলুন ভিডিওটি দেখা যাক। প্রথমে আমি নট করে নেব। নট করে এখানে আমি কিছু সংখ্যক চেন করব। আপনারা আপনাদের যার জন্য তৈরি করবেন এই গলাটি তার মাপ অনুযায়ী চেন করে নেবেন। চেন করা হয়ে গেলে আবার এক্সট্রা 3টি চেন করব। এক্সট্রা 3টি চেন করে নিচ থেকে 3 নম্বর চেন স্কিপ করে 4 নম্বর চেনে আমি একটি ডাবল ক্রোশেট করব। এই রাউন্ডে মূলত আমার প্রত্যেকটা চেনের উপরে একটা করে ডাবল ক্রোশেট করতে হবে। এই একই নিয়ম ফলো করে এই রাউন্ডের বাকি কাজগুলো আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে ফিরে আসব। চেনগুলো করার সময় খুবই মনোযোগ সহকারে করতে হবে যাতে একটি ঘর স্কিপ না হয়। অফ ক্যামেরায় বাকি রাউন্ডের কাজ আমি কমপ্লিট করে ফিরে এসেছি। দেখেন দেখতে এরকম হয়েছে। এখন আবার আমি 3টি চেন করব। 3টি চেন করে কাজটি ঘুরে নেব। ঘুরে নিয়ে এই রাউন্ডে আমার মূলত প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপর একটি করে ডাবল ক্রোশেট করতে হবে। এই রাউন্ডে একটু ভিন্ন রকম ভাবে করবেন আপনারা, যাদের নেক তৈরি করার সময় গলার নেকটি খুব সহজে গোল হয় না, সোজা হয়ে যায়, ঠিক তাদের জন্যই। এই রাউন্ডটা করার সময় প্রথমে আপনার একটি ডাবল ক্রোশেটের উপরে একটি অর্থাৎ একটি করে একটি ডাবল ক্রোশেট, পরের ঘরে একটি ডাবল ক্রোশেট, আবার 2 নম্বর ঘরে একটি করে 2টি ডাবল ক্রোশেট করবেন। অর্থাৎ একটি পরপর 2টি করে একটি করে ডাবল ক্রোশেট করবেন এবং 2 নম্বর ঘরে একই ঘরে 2টি ডাবল ক্রোশেট করবেন। অফ ক্যামেরায় বাকি রাউন্ডের কাজ আমি কমপ্লিট করে ফিরে এসেছি। দেখেন দেখতে এরকম হয়েছে। এখন আবার আমি 3টি চেন করব। 3টি চেন করে কাজটি ঘুরে নেব। এখন আমি বোতাম ঘরের জন্য কাজ করব। বোতাম ঘরের জন্য আমি এখানে 7টি ঘরে অর্থাৎ 7টি ডাবল ক্রোশেটের উপরে 7টি ডাবল ক্রোশেট করব। আপনারা চাইলে এর চেয়ে বেশিও কমও নিতে পারেন। বোতাম ঘরের জন্য আমি এখানে 7টি ঘরে 7টি ডাবল ক্রোশেট করে নিয়েছি বোতাম ঘরের জন্য। বোতাম ঘর করা হয়ে গেছে। এখন আবার আমি এক্সট্রা 2টি চেন করে নিচ থেকে 2টি ঘর স্কিপ করে 3 নম্বর ঘরে আমি একটি ডাবল ক্রোশেট করব। সেম ঘরে অর্থাৎ সেম স্পেসে আরও একটি ডাবল ক্রোশেট করব। আমার 2টি ডাবল ক্রোশেট করা হয়ে গেছে, আরও একটি ডাবল ক্রোশেট করব। সেম স্পেসেই 3টি ডাবল ক্রোশেট করতে হবে। 3 ডাবল ক্রোশেট করা হয়ে গেলে একটি চেন করব। একটি চেন করে আবার নিচ থেকে 2 ঘর স্কিপ করে 3 নম্বর ঘরে আবার একটি ডাবল ক্রোশেট করব। একটি ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। সেম স্পেসে আমি আরও 2টি ডাবল ক্রোশেট করব। টোটাল আমার 3টি ডাবল ক্রোশেট করতে হবে। বন্ধুরা, আমার এই রাউন্ডে মূলত এইভাবে আমার কাজ করতে হবে। প্রথমে বোতাম ঘরের জন্য ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেটগুলো করা হয়ে গেলে 2টি চেন করে নিচ থেকে 2 নম্বর ঘর 2টি ঘর স্কিপ করে 3 নম্বর ঘরে আমি 3টি ডাবল ক্রোশেট করব। এভাবে এই রাউন্ডের বাকি কাজ আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে ফিরে আসব। অফ ক্যামেরায় বাকি রাউন্ডের কাজ আমি কমপ্লিট করে ফিরে এসেছি। দেখেন দেখতে এরকম হয়েছে। এখন আবার আমি এই পাশে আপনাদেরকে বোতাম ঘর তৈরি করে দেখিয়ে দেব। নেক ডিজাইনের সম্পূর্ণ বোতাম ঘর ঠিক একই নিয়মে তৈরি করতে হবে। এই জন্য আপনাদেরকে আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। সম্পূর্ণ কাজ করার পরে আমি এক্সট্রা 2টি চেন করে আবার বাকি আমার ঘরগুলোতে আমি ডাবল ক্রোশেট করব। অর্থাৎ 7টি ঘরে আমি 7টি ডাবল ক্রোশেট করব। আপনারা বোতাম ঘর চাইলে কম ও বেশি করে করতে পারবেন এবং বোতাম ঘর ছাড়াও আপনারা নেক তৈরি করতে পারবেন ফিতা দিয়ে। ফিতা দিয়ে কীভাবে নেক তৈরি করবেন তার উপরে আমার একটা চ্যানেলে ভিডিও দেওয়া আছে। আপনারা চাইলে ভিডিওটা দেখতে পারেন, আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন। এখন আবার এক্সট্রা 3টি চেন করে কাজটি ঘুরিয়ে নেব। আবার সেই বোতাম ঘরের উপরে বোতাম ঘরের জন্য কাজ করব। বোতাম ঘরের জন্য যে আমি 7টি ডাবল ক্রোশেট করেছিলাম 7টি ডাবল ক্রোশেটের উপর আবার 7টি ডাবল ক্রোশেট করব। 7টি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে আবার আমি এক্সট্রা 2টি চেন করব।
বন্ধুরা আপনারা একটু খুব মনোযোগ সহকারে দেখেন, দেখলে খুব সহজেই বুঝতে পারবেন। খুবই ইজি, কিন্তু দেখতে খুবই ভালো লাগে নেকটি। এই নেকটি আমি 8 থেকে 9 বছর বাচ্চাদের জন্য বানিয়েছি। দুটি চেন করা হয়ে গেলে প্রথমে যে ফাঁকা ঘরটি আছে ওই ফাঁকা ঘরে আমি কাজ করব না, পরের ফাঁকা ঘরের ভিতর দিয়ে লুপ এনে সেম স্পেসে আমি 3টি ডাবল ক্রোশেট করব। 3টি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে একটি চেন করব, একটি চেন করে পরের পাশে যে ফাঁকা ঘরটি আছে ওই ফাঁকা ঘরের ভিতর দিয়ে লুপ এনে আবার আমি সেম স্পেসে 3টি ডাবল ক্রোশেট করব। বন্ধুরা এই রাউন্ডের মূলত আমার এভাবে কাজ করতে হবে। প্রথমে বোতাম ঘরের জন্য কাজ করতে হবে। বোতাম ঘরের জন্য কাজ করা হয়ে গেলে আমি পরে যে ফাঁকা ঘর দুটি চেন করে পরে যে ফাঁকা ঘরটি আছে ফাঁকা ঘরের ভিতর দিয়ে লুপ এনে 3টি ডাবল ক্রোশেট করব। নিয়ম ফলো করে আমি রাউন্ডের বাকি কাজ অফ ক্যামেরায় কমপ্লিট করে ফিরে আসব। অফ ক্যামেরায় বাকি রাউন্ডের কাজ আমি কমপ্লিট করে ফিরে এসেছি। দেখেন দেখতে এরকম হয়েছে। রাউন্ড সহ আমি বোতাম ঘরের কাজ সহ অফ ক্যামেরায় কমপ্লিট করে ফিরে এসেছি। বোতাম ঘর করা হয়ে গেছে। এখন আবার আমি এক্সট্রা একটি চেন করব। এক্সট্রা এই রাউন্ডের কাজ আমার একটু ভিন্ন রকম, আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন। এক্সট্রা একটি চেন করে প্রত্যেকটা ঘরে আমি একটি করে ডাবল ক্রোশেট করব। একটি করে ডাবল ক্রোশেট করা হয়ে গেলে একটি করে চেন করব, আবার পরের ঘরে আবার একটি ডাবল ক্রোশেট করব, আবার একটি চেন করব, আবার পরের ঘরে আরও একটি ডাবল ক্রোশেট করব। বন্ধুরা এইভাবে আমি এই রাউন্ডের কাজ করব। প্রথমে বোতাম ঘরের কাজ কমপ্লিট করে পরে একটি চেন করে প্রত্যেকটা ঘরে আমি একটি করে ডাবল ক্রোশেট করব। এই একই নিয়ম ফলো করে এই রাউন্ডের বাকি কাজ আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে ফিরে এসেছি। এখন আবার আপনাদেরকে বোতাম ঘরটি করে দেখিয়ে দিব। ওই একইভাবে আমার বোতাম ঘরের করার জন্য এখানে আপনার একটি চেন করতে হবে না, আপনারা প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপরে শুধু একটি করে ডাবল ক্রোশেট করবেন। বোতাম ঘরের কাজ কমপ্লিট করা হয়ে গেলে এখানে আমি একটি চেন করে এই লাল সুতাটা কেটে নেব। এক্সট্রা একটি চেন করে লাল সুতাটা কেটে নেব। কেটে নেওয়া হয়ে গেলে দেখেন দেখতে এরকম হয়েছে, খুবই সুন্দর শেপ চলে এসেছে। সাদা সুতা অ্যাড করব। এখানে আমি যেখানে আমার কাজটি শেষ হয়েছে ঠিক ওই সেম স্পেসে আমি এখন সাদা সুতা অ্যাড করব। অ্যাড করা হয়ে গেলে এখানে আবার 3টি চেন করে আমি কাজটি ঘুরে নেব। ঘুরে নিয়ে পরে যে ডাবল ক্রোশেটটি আছে ওই ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট করব। ওই সেমভাবে আগে আমি যেভাবে বোতাম ঘরের কাজ করেছি ঠিক একইভাবে প্রত্যেকটা রাউন্ডেই একই সেমভাবে আমার বোতাম ঘরের কাজ করতে হবে। প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপরে বোতাম ঘরের জন্য একটি করে ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেট করা হয়ে গেলে আমি এখানে প্রত্যেকটা ঘরে ডাবল ক্রোশেট করা হয়ে গেলে এখানে আমি আবার চেন করব, দুটি চেন করব। দুটি চেন করে নিচ থেকে 2টি ডাবল ক্রোশেট অর্থাৎ 2টি ঘর স্কিপ করে 3 নম্বর ঘরে আমি সেম স্পেসে 3টি ডাবল ক্রোশেট করব। 3টি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে আবার একটি চেন করব। একটি চেন করে নিচ থেকে 2টি ডাবল ক্রোশেট স্কিপ করে 3 নম্বর ডাবল ক্রোশেটের উপরে আবার 3টি ডাবল ক্রোশেট করব। বন্ধুরা এই রাউন্ডের কাজ আমার মূলত এভাবেই করতে হবে। প্রথমে বোতাম ঘরের জন্য কাজ করতে হবে। বোতাম ঘরের কাজ করা হয়ে গেলে আমি 2টি চেন করব। 2টি চেন করে নিচ থেকে 2টি ডাবল ক্রোশেট বাদ দিয়ে 3 নম্বর ডাবল ক্রোশেটের উপরে আমি 3টি ডাবল ক্রোশেট করব। আবার একটি চেন করব। একটি চেন করে আবার নিচ থেকে 2টি ডাবল ক্রোশেট বাদ দিয়ে 3 নম্বর ডাবল ক্রোশেটের উপরে আবার 3টি ডাবল ক্রোশেট করব। এভাবেই আমি এই রাউন্ডের বাকি কাজ কমপ্লিট করব। সাথে আরও একটি রাউন্ড আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে ফিরে আসব। বন্ধুরা আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন, দেখলে খুব সহজেই বুঝতে পারবেন। খুবই সুন্দর একটি ডিজাইন। বন্ধুরা আমার এই ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে প্লিজ আমার এই ভিডিওতে একটি লাইক দিবেন, আপনাদের মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন।
আর যারা আমার এই চ্যানেলে নতুন, প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। আর যারা অলরেডি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার আমি এই একই নিয়ম ফলো করে আরও 2টি রাউন্ড আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে ফিরে এসেছি। এখন আবার আমি বোতাম ঘরের কাজ কমপ্লিট করে নিয়েছি। বোতাম ঘরের কাজ কমপ্লিট করা হয়ে গেলে আবার 2টি চেন করব। 2টি চেন করে পাশে যে ফাঁকা ঘরটি আছে ওই ফাঁকা ঘরের ভিতর দিয়ে লুপ এনে আমি 3টি ডাবল ক্রোশেট করব। 3টি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে আমি 2টি চেন করব। 2টি চেন করে সেম স্পেসে আবার 3টি ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেট অর্থাৎ টোটাল আমার 6টি ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। 6টি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে আবার আমি একটি চেন করব। একটি চেন করে পাশে যে ফাঁকা ঘরটি আছে ওই ফাঁকা ঘরের ভিতর দিয়ে লুপ এনে আবার প্রথমে আমি 3টি ডাবল ক্রোশেট করব। 3টি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে আবার 2টি চেন করব। 2টি চেন করে সেম স্পেসে আবার 3টি ডাবল ক্রোশেট করব। বন্ধুরা, এইভাবে এই রাউন্ডের আমার বাকি কাজগুলোই কমপ্লিট করতে হবে একই নিয়ম ফলো করে। আপনারা যাতে খুব সহজেই বুঝতে পারেন এই জন্য আমি একটি কাজ একাধিকবার করে দেখিয়ে দিচ্ছি। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন, দেখলে খুব সহজেই বুঝতে পারবেন। এই একই নিয়ম ফলো করে আমি এই রাউন্ডের বাকি কাজগুলো আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে ফিরে আসবো। আপনারা দেখতে থাকেন। অফ ক্যামেরায় বাকি রাউন্ডের কাজ আমি কমপ্লিট করে ফিরে এসেছি। দেখেন, দেখতে এরকম হয়েছে। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি যেন আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।